যারা নামাজ পড়ে না তারা তিন শ্রেণীর। এক, যারা নামাজকে অস্বীকার করে, অবজ্ঞা করে, তারা খাঁটি কাফের। তারা কি? নগদ কাফের। ওর নাম আব্দুর রহমান হলেও কাফের। দুই, যারা সালাত জেনে বুঝে স্বেচ্ছা ইচ্ছা করে সালাত পড়ে না, তারাও কাফের। তিন, আরেক শ্রেণীর মানুষ আছে যারা সালাত আদায় মাঝে মাঝে করে অলসতায়, তবে মনে করে সালাত পড়া উচিত, অনুতপ্ত হয়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এই শ্রেণীর লোক কাফের না, তবে এই যদি মারা যায় তাহলে জাহান্নামের তলদেশে যাবে একবার। তাহলে ভাষাটা ভালো করে শুনে নেন। ও তো বললো 2-3 দিন জাহান্নামে থাকবে, তারপর নাকি জান্নাতে যাবে। ওর দাবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত। তারা হলো অপদার্থ মরীচিকা, তারা হলো অপদার্থ মরীচিকা, যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। বলেন তো জাহান্নামের তলদেশ কত নিচে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবীদেরকে, আলে আসমাউনা সাউতান, তোমরা একটা কি শব্দ শুনলে? তোমরা একটি বিকট শব্দ শুনলে? সাহাবা একরাম বললেন, নাম, শব্দ তো শুনলাম। কিসের শব্দ বলো তো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটি পড়তে 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 70 বছর পরে আজকে জাহান্নামের নিচে পড়লো, শব্দ হয়েছে দুনিয়াতে। পাথরটা কত টন ওজনের হবে? পাথরটা কত টন, কত লক্ষ কোটি টন ওজনের হবে পাথরটা। জাহান্নামের নিচে পড়েছে পাথর, শব্দ হয়েছে দুনিয়াতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চিন্তা করুন, পাথরটি যদি 1 মিনিট নিচে নামতে থাকে তাহলে কত নিচে নামতে পারে? পাথরটি যদি 1 ঘন্টা নিচে নামে তাহলে কত নিচে নামবে? পাথরটি যদি 1 দিন নিচে নামে, 24 ঘন্টা নিচে নামতে থাকে, কত নিচে নামবে? পাথরটি যদি 1 সপ্তাহ যাবত নিচে নামতে থাকে, একটু চিন্তা করুন পাথরটি কত নিচে নামতে পারে। পাথরটি যদি 1 মাস যাবত নিচে নামতে থাকে একটা গর্তের, কত নিচে নামবে? পাথরটি যদি 1 বছর যাবত নিচে নামতে থাকে, কত নিচে নামবে? 1 মিনিট না, 24 ঘন্টা না, 1 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি জাহান্নামের নিচে পড়তে সময় লাগছে 70 বছর। জাহান্নাম কত গভীর, কত ভয়ানক। এর পরেও বেনামাজি ভয় পায় না। ও সালাতকে ত্যাগ করে কিভাবে, সালাত থেকে দূরে থাকে কি করে, কল্পনাই করা যায় না। অন্তত এই হাদিসগুলো শোনার পরে ভয় পাওয়া উচিত। আপনাদের একটা কথা বলতে ছুটে গেছে, আমি আপনাদের 2টা হাদিস বলতে ভুলে গেছি। সালাতের ওয়াক্ত বলতে গিয়ে বেনামাজের দিকে চলে আসছি। যারা আমার বক্তব্য শুনছেন, মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন ফরজ সালাত ছেড়ে দিবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো দিন ফরজ সালাত ছেড়ে দিবেন না। আপনার নফল ছুটে যেতে পারে, আল্লাহ সেটা মাফ করবেন, কিন্তু ফরজ সালাত যেন ছুটে না যায়। বিশেষ করে আসর এবং সালাত, আসর এবং ফজরকে, আসর এবং ফজর সালাতকে আপনারা হেফাজত করার চেষ্টা করবেন, যেন আসর এবং ফজরকে আপনি মেরে না ফেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
দুই সময়ে ফেরেশতা পরিবর্তন হয়। 554 নম্বর হাদিস, আর একটা 556 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। ফেরেশতা দুই সময়ে চেঞ্জ হয়, একটা হলো কিসের সময়? ফজর, আর একটা হলো আসর। প্রতিদিন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয়। আল্লাহ প্রতিদিন দুইবার করে জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কিভাবে রেখে আসলে? কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? ফেরেশতারা জবাব দেয়, তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে আসলাম, তারা সালাত অবস্থায় ছিল। ওয়াইদা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখন তাদেরকে আমি সালাত অবস্থায় পেয়েছিলাম। কত সুন্দর কথা। বিশেষ করে আপনি ফজর এবং আসর সালাতটা আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে কে কে আছেন? মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে যেমন দেখা যায় স্পষ্টভাবে, দেখতে কোনো সমস্যা হয় না, আল্লাহর সঙ্গে জান্নাতে এইভাবে সাক্ষাৎ করবেন কে কে? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তবে কঠিন দুইটা দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, হাফিজুল আসরাইন, আসর এবং ফজর সালাত আউয়াল ওয়াক্তে পড়ে নিও, তাহলে আল্লাহর সঙ্গে জান্নাতে তোমাদের সরাসরি সাক্ষাৎ। পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখানে ফাঁকি দিবেন না, এখানে ফাঁকি দিবেন না। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, মুসল্লি ভাইদেরকে বলছি, ছোট্ট কথাই বলছি। সালাত আদায় করবেন একজন ব্যক্তির তরিকায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো তরিকায় আদায় করা যাবে না, আর কোনো তরিকায় আদায় করা যাবে না। একমাত্র ব্যক্তি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। না, অন্য কোনো ব্যক্তি না। আবু বকরের পদ্ধতিতে সালাত পড়লে হবে না, উমরের পদ্ধতিতে পড়লে হবে না, উসমানের পদ্ধতিতে পড়লে হবে না, আলীর পদ্ধতিতে পড়লে হবে না, রাদিয়াল্লাহু আনহুম। শুধু তাই না, পৃথিবীর অন্য যত নবী রাসূল এসেছেন তাদের পদ্ধতিতেও সালাত পড়লে হবে না। কার তরিকা আদায় করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সহিহ বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা, আল্লাহ রাসূলের প্রসিদ্ধ হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সালাত পড়লেই কবুল হবে, এটা ভুল। আপনি এটা মনে করেন না। বাংলাদেশের অধিকাংশ মানুষের সালাতের দিকে তাকালে মনে হয় না রাসূলের সালাত যে পড়ছে। সারা দেশের অবস্থা এরকমই। একটু তদন্ত করেন না আপনারা, একটু তদন্ত করেন। সবচেয়ে বড় সমস্যা আমাদের মধ্যেই রয়েছে, আমরাই সমস্যা। এক শ্রেণীর মানুষ বড় সমস্যা, সেটা হলো আলেম, হুজুর, মৌলবী ভুল সংশোধন করতে চাইবে না। আর এক শ্রেণীর মানুষ হলো মুরব্বী। রাগ করলেন আপনারা? মুরব্বী এতই জেদি, একটা ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু না, ভুল পরিবর্তন করবে না। এটাই হলো বড় বিপদ।